টালবাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ৩ আগস্ট ছাত্র জনতা ঢাকায় প্রবেশ করে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নেবেন। আর সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, পুরনো মুজিববাদী সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তারা। রংপুর থেকে আশিকুর রহমানের প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের আগমনের খবরে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে ভিড় করেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল 10:30টার দিকে এনসিপি নেতারা এসেই প্রথমে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে তা মেনে নেওয়া হবে না। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই। যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এর আগে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পুরনো মুজিববাদী সংবিধান পরিবর্তন করতে গণপরিষদ নির্বাচন করতে হবে। বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। শহীদ আবু সাঈদের বাড়ি থেকে আনুষ্ঠানিক গণপদযাত্রা শুরুর পর গাইবান্ধার 2টি পথসভা শেষে রংপুরের একাধিক পথসভায় যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হাসান মাসুদ, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকে। আশিকুর রহমান, ডিফেন্স, এসটিভি, রংপুর।